আজকে অনেকদিন পরে আমি আমার শখের জিনিসটা কিনতে গিয়েছিলাম। এত টাকা খরচ করে আজকে কি শখের জিনিস কিনে নিয়ে আসলাম, অবশ্যই আজকে পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুম লাইফস্টাইল। কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়ার কারণে কিন্তু আমার একদমই বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। এই শীতের দিনে আমি শখের জিনিস কেনার জন্য চলে গিয়েছিলাম বিশনের শোরুমে। একদিন আগে আদা রসুনের জুস বানাতে গিয়ে কিন্তু আমার ব্লান্ডারটা একদমই ব্লাস্ট হয়ে গিয়েছিল। অল্পের জন্য কিন্তু কারেন্ট থেকে আমরা সবাই বেঁচে গিয়েছিলাম। যাই হোক, এইদিকে আমি একটার পর একটা ব্লান্ডার দেখছি কোনটা নেওয়া যায়। সবগুলো ব্লান্ডার দেখার পরে কিন্তু আজকে আমি সব থেকে বড় ব্লান্ডারটাই কিন্তু কিনে নিয়েছিলাম। আজকাল এই ব্লেন্ডারের কারণে কিন্তু মশলা বাটাবাটি ঝামেলা না করে অনেক কম সময়ে কিন্তু নানা ধরনের মশলা ব্লেন্ড করা যায়। একটা জিনিস আমি কিছুতেই বুঝি না, আজকাল বাইরে আসলেই কিন্তু আমার টাকা থাকুক আর না থাকুক ইচ্ছে করে বাসায় দুনিয়া সবকিছু কিনে নিয়ে যাই। আমরা মেয়েরা মার্কেটে কিছু কিনতে আসলে বাসায় যাওয়ার সময় কিন্তু হাবি যাবে অনেক কিছুই না হয়ে যায়। এটা আমাদের মেয়ে মানুষদের একটা স্বভাব হয়ে গিয়েছে, একটা জিনিস কিনতে আসলে হাজারটা জিনিস বাসায় কিনে নিয়ে যাই। ডিসেম্বরের শেষের দিকে ভেবেছিলাম হয়তো বা এই বছর তেমন একটা শীত পড়বে না। এই কথা বলতে না বলতে কিন্তু হঠাৎ করে ঠান্ডা পড়ে গিয়েছে। এদিকে শীতের দিনে কিন্তু আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। ঠান্ডা সহ্য করতে না পেরে আজকে একটা হিটার বাসায় কিনে নিয়ে যাব। এদিকে ব্লেন্ডারটা ভালো মতো চেক করে সুন্দর মতো প্যাকেজিং করে দিচ্ছে। আমার কাছে এই শোরুমের চুলাগুলো অনেক ভালো লেগেছিল। ভেবেছিলাম বাসার জন্য একটা চুলা কিনে নিয়ে যাব, কারণ আমাদের বাসার চুলাটা অনেক পুরানো হয়ে গিয়েছে। এই শোরুমে চুলার দাম এত বেশি চাইছিল, পরে আর আমাদের কেনাই হয়নি। অনেকদিন ধরে আমার এই শখের জিনিসটা এখন কিনতে চলে আসলাম। 1-2 মাস ধরে আমার মেয়ে স্লাইডারটা কেনার জন্য অনেক কান্নাকাটি করছিল। আজকে এই স্লাইডারটা কেনার সময় আমার কাছে মনে হয়েছিল আমি আমার শখের জিনিসটা কিনতে চলে এসেছি। আজকাল মেয়ের শখের জিনিস কিনে দিতে পারলেই মনে হয় যে শখের জিনিসই কিনে ফেলেছি। মাঝখানে কয়েকদিন অসুস্থ থাকার কারণে কিন্তু এই স্লাইডারটা আর কেনাই হয়নি। আমার মেয়ে এই দোকানে একসাথে এত কিছু দেখে বুঝতে পারছিল না কোনটা রেখে কোনটা নিবে। বাচ্চাদেরকে নিয়ে দোকানে আসলে কিন্তু অবশ্যই এই একটা ঝামেলায় পড়তে হয়, যেটা দোকানে দেখে সেটাই কিন্তু তারা কিনতে চায়। আসতে না আসতে কিন্তু আমার গলার অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছে। গলা ভাঙার কারণে কিন্তু ঠিক মতো ভয়েস ওভার দিতে পারছি না। ফোনে অনেকগুলো ভিডিও জমে আছে, সময় মতো আপলোড দিতে পারছি না। আমার গলা ভাঙার কারণে কিন্তু আমার ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনা যাবে, প্লিজ সবাই একটু স্কিপ করবেন। শীত আসলেই কিন্তু আমার গলাটা সবসময় এইভাবে ভেঙেই যায়। গলা ভাঙা ভালো করার জন্য এইদিকে গরম পানি খেতে যেই কিন্তু আমার জিহ্বাটা একদমই পুড়ে গিয়েছে। বা পুড়ে যাওয়ার কারণে কিন্তু খাবার খাওয়ার সময় একদমই খাবারের স্বাদ পাওয়া যায় না। বাসায় যাওয়ার পরে স্লাইডারটা কিভাবে সেট করতে হবে এইটাই কিন্তু এই ভাইটা দেখিয়ে দিচ্ছিল। অনেকদিন পরে আমার মেয়ের শখের স্লাইডারটা কিনে দিতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। মা হওয়ার পরে নিজের শখের চেয়েও সন্তানের শখটাই কিন্তু অনেক বড় কিছু। সন্তানের শখের জিনিস কিনে দিতে পেরে আমার কাছে মনে হচ্ছে আজকে আমি আমার শখের জিনিস কিনে ফেলেছি। আমার মেয়ে স্লাইডারটা কখন বাসায় নিয়ে যাবে এই চিন্তায় সেও তাড়াতাড়ি প্যাকিং করা শুরু করে দিয়েছে। স্লাইডারটা কেনার পরে চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে এটা বাসায় নিয়ে যাব। আমার মা রিক্সায় করে অনেক সতর্কভাবে এই স্লাইডারটা বাসায় নিয়ে এসেছিল। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।